হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আয়ন চক্রবর্তী ক্লাসেস। আজকে চলে এসেছি একটা খুব ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের অঙ্ক নিয়ে। অলরেডি আমাদের কিন্তু ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের 3টে ক্লাস হয়ে গেছে, 3টে লেকচার হয়ে গেছে। সেই 3টে লেকচার তোমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের যে প্লেলিস্টটা আছে, প্লেলিস্টটাকে কিন্তু অবশ্যই দেখে নিও। ছোটো ছোটো লেকচার আছে, সেখানে ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করানো হয়েছে। আজকে আমরা ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের 4 নম্বর ক্লাসে ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহতত্ত্বর 4 নম্বর প্রবলেম নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট প্রবলেম একটা। এই পার্টিকুলার প্রবলেমে এদিকে একটু ফোকাস করার চেষ্টা করো, যেহেতু তোমরা সবাই গাণিতিক আরোহতত্ত্ব এখন সবার মোটামুটি আই হোপ যে ক্লাস দেখার পরে তোমাদের সরগর হয়ে গেছে, তোমাদের ব্যাপারটা ইজি লাগছে। তবুও এই পার্টিকুলার প্রবলেমের উপর ফোকাস করার চেষ্টা করো, যেখানে কী বলার চেষ্টা করেছে ভালো করে শুনবি জিনিসটা। তো আমাদের এখানে বলেছে ইউজিং প্রিন্সিপাল অফ ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন, মানে গাণিতিক আরোহতত্ত্বর সাহায্যে প্রমাণ করো 1 into 3 plus 2 into 3 square plus 3 into 3 cube plus ডট করে n into 3 to the power n equals to, ডান দিকে একটা আমাদের টার্ম দিয়ে দিয়েছে 2n minus 1 into 3 to the power n plus 1 by 3 by 4। মানে তোমাকে বাঁ দিকে এবং ডান দিকটাকে ইকুয়াল দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবে? অবরোহ বা ডিডাকশন প্রসিডিওরে, কার সাহায্যে? ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহতত্ত্বের সাহায্যে। ঠিক আছে, গাণিতিক আরোহতত্ত্বের সাহায্যে আমরা কিভাবে একটা প্রবলেমের সলভ করছি তোমরা এতদিন কিন্তু ভিডিওতে অবশ্যই দেখে নিয়েছো। তো যেহেতু এটা একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা যেটাকে প্রপোজিশন বলে, তাহলে আমি আগের অঙ্কগুলোর মতনই কি করবো, এখানে জলদি বলার চেষ্টা করো। আগের অঙ্কগুলোর মতনই এই পুরো ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটাকে ধরবো হচ্ছে Pn। যেহেতু এই ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট একটা প্রপোজিশনটা পি দিয়ে স্টার্ট হয়, তো এর নাম দিয়েছে পি। যেহেতু এটা এন এর উপর ডিপেন্ডেন্ট, তাই জন্য নাম দিয়েছে এন। এন এর মান পরিবর্তন হলে কিন্তু বাঁ দিকটাও আমাদের পরিবর্তন হয়ে যাবে। Pnটা কি বলছে বলো? বাঁ দিকের টার্মের প্যাটার্নটাকে বোঝার চেষ্টা করো। 1 into 3 plus 2 into 3 square plus 3 into 3 cube করে করে n into 3 to the power n equals to 2n minus 1 into 3 to the power n plus 1 plus 3 by 4। ঠিক আছে, ওকে। তাহলে সবার আগে আমাকে কোনো একটা ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট বা গাণিতিক বিবৃতি কার জন্য প্রমাণ করতে হয়? n এর সবথেকে ছোট মানের জন্য, মানে n equals to 1 এর জন্য প্রমাণ করতে হবে। কেন n equal to 1টা সবথেকে ছোট? বিকজ nটা হচ্ছে আমাদের এখানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তাহলে সবার আগে n equal to 1 এর জন্য প্রমাণ করি। তাহলে when n equals to 1 হলে আমাদের Pnটা কত হবে? লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি হবে জলদি বলো? LHSটা আমাদের হয়ে যাবে n equal to 1, কিন্তু খালি n এর জায়গায় 1 বসালে যেটা আসবে সেটা না। n equal to 1 মানে হচ্ছে প্রথম টার্ম অবধি যে নাম্বারটা আছে। n equal to 2 মানে কিন্তু বোঝায় প্রথম টার্ম এবং সেকেন্ড টার্ম। n equal to 2 মানে হচ্ছে 2 নম্বর টার্ম অবধি যতগুলো নাম্বার আছে সমস্ত নাম্বারের যোগফল। তাহলে এখানে n equals to 1 মানে কি? 1 নম্বর টার্ম অবধি যতগুলো নাম্বার আছে ততগুলো নাম্বারের যোগফল। n equal to 1 মানে 1 নম্বর টার্ম অবধি কতগুলো নাম্বার আছে? 1 into 3, খালি এই নাম্বারটা আছে। তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমাদের কি হচ্ছে বাবু, জলদি বলার চেষ্টা করো। লেফট হ্যান্ড সাইডটা আমাদের হচ্ছে n equals to 1 এর জন্য 1 into 3 মানে 3। আর আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি হচ্ছে? n এর জায়গায় 1 বসালে 2 into 1 minus 1 into 3 star square, 1 এর জায়গায় n এর জায়গায় 1 বসিয়ে দাও, প্লাস 3 by 4। কত হচ্ছে তাহলে আমাদের এখানে আলটিমেটলি? এটা তো 1, 3 স্কোয়ার প্লাস 3 মানে কি 12 by 4 মানে 3। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের 3 আসছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের 3 আসছে। তাহলে বলতে পারি হিয়ার এখানে LHS মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু RHS মানে রাইট হ্যান্ড সাইড। তাহলে n equal to 1 এর জন্য তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা ইকুয়াল হয়ে গেল। তাহলে বলতে পারছি P1 is true। যা করছি কিন্তু পুরোপুরি আগের অঙ্কগুলোর মতন করছি, নতুন কিন্তু কিছু করছি না। আগের লেকচারগুলো অবশ্যই কিন্তু দেখে নেবে যারা যারা প্রথমে এই লেকচারটা দেখছো। এবার কি করতে হবে? এবার n equal to 1 এর জন্য তো আমি পুরোপুরি স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করে দিলাম। এবার কোনো একটা স্বাভাবিক সংখ্যার জন্য, কোনো একটা ন্যাচারাল নাম্বারের জন্য আমাকে এই স্টেটমেন্টটাকে, মানে এই Pn নামক স্টেটমেন্টটাকে ট্রু ধরে নিতে হবে। এবং ঠিক তার পরের নাম্বারটার জন্য আমাকে এই Pn নামক ম্যাথামেটিক্যাল স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। মানে কোন একটা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা n equals to k এর জন্য আমি এটাকে ট্রু ধরে নেব। তাহলে আমি লিখছি এখানে let Pn is true for n equals to k, যেখানে kটা হচ্ছে আমাদের কি জলদি বলো বাবু? ন্যাচারাল নাম্বার। যেখানে kটা আমাদের কি জলদি বলো? ন্যাচারাল নাম্বার।
দ্যাট ইজ পিকে ইজ ট্রু। n ইকুয়াল টু কে এর জন্য ট্রু মানে পিকে স্টেটমেন্টটা ট্রু। পিকে স্টেটমেন্টটা ট্রু মানে কি, বাঁ দিকে n এর জায়গায় কে বসালে যা হবে ডান দিকে n এর জায়গায় কে বসালে তাই হচ্ছে। পিকেটা ট্রু মানে বাঁ দিকে তুমি n এর জায়গায় কে বসাও যা রেজাল্ট দেবে, ডান দিকে n এর জায়গায় কে বসালো তাই রেজাল্ট দেবে। তার মানে আমি কি লিখতে পারবো এখান থেকে, 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু 3 কিউব n ইন্টু 3 টু দি পাওয়ার n। মানে দেখছো যেইটা আগে প্রথমে যে নাম্বারটা আছে সেটাই কিন্তু 3 এর পাওয়ারে বসছে। এখানে প্রথমে নাম্বারটা 3 আছে, সেটা 3 এর পাওয়ারে বসছে। এখানে নাম্বারটা n আছে, তো nটা 3 এর পাওয়ারে বসেছে, তাই তো। ইকুয়ালস টু, আচ্ছা এখানে তো আমাদের কে, তো আমাদের বাঁদিকে তো কে এর জন্য ট্রু হবে এটা। তাহলে বাঁদিকে n এর জায়গায় তুমি কে লিখে দাও, মানে কে ইন্টু 3 টু দি পাওয়ার কে। ডান দিকেও n এর জায়গায় তুমি কে লিখে দাও, তাহলে কত হচ্ছে 2k মাইনাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার ইন্টু 3 টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 3/4 প্লাস 3/4। ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম? অবশ্যই। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এটা আমাকে এই পার্টিকুলার স্টেটমেন্টটার সাহায্যে, মানে এই পার্টিকুলার ইকুয়েশনটার সাহায্যে আমাকে পরেরটা প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু n ইকুয়ালস টু কে এর জন্য আমি এই pn বিবৃতিটাকে সত্য ধরে নিয়েছি, তাহলে বাঁ দিকে n এর জায়গায় কে বসালে এবং ডান দিকে n এর জায়গায় কে বসালে এই দুটো ইকুয়াল হবে। এবার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক গাণিতিক তোমাকে কি বলছে, যে n ইকুয়াল টু কে এর জন্য ট্রু ধরে, সত্যি ধরে তোমাকে n ইকুয়ালস টু কে প্লাস 1 এর জন্য এই স্টেটমেন্টটাকে ট্রু প্রমাণ করতে হবে। কে এর জন্য ট্রু ধরে তোমায় কে প্লাস 1 এর জন্য ট্রু প্রমাণ করতে হবে। তাহলে এবার কে প্লাস 1 এর জন্য ট্রু তুমি প্রমাণ করো, সত্যি প্রমাণ করার চেষ্টা করো। লেখো when n equals to k plus 1, যখন n এর মানটা k plus 1, তখন বাঁ দিকটা কি হচ্ছে 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার 3 ইন্টু 3 কিউব করে করে কে n এর জায়গায় তুমি যদি k প্লাস 1 বসা, তাহলে এটা k প্লাস 1 3 টু দি পাওয়ার k প্লাস 1। বাঁ দিকে n এর জায়গায় কে বসালে k প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার k প্লাস 1। এবার প্রমাণ কি করতে হবে, বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে যা আসবে ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে তাই আসবে। এবার দেখো তো ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে কি দিচ্ছে আমাদের রেজাল্ট, ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে দেবে এখানে 2k প্লাস 1, n এর জায়গায় তুমি k প্লাস 1 বসালে তাহলে 2k প্লাস 1 3 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 3/4। এটা আমার আসতে হবে। বাঁ দিকে n এর জায়গায় কে বসিয়ে k প্লাস 1 বসালে যেটা আসবে, ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে সেম জিনিসটা আসতে হবে। তাহলে বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে আমি ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা এটা হওয়া উচিত। যদি আমি বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে এই রেজাল্টটা পাই, তার মানেই তো বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে যা পাচ্ছি, ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে সেম রেজাল্ট পাচ্ছি। বিকজ সত্যিই তো ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে তো এটাই আসছে। তাহলে আমার টার্গেটটা হচ্ছে বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিয়ে এই পার্টিকুলার ভ্যালুটাকে নিয়ে আসা। তাই করছি এখানে। এবার ভালো করে খেয়াল করো, এর ঠিক আগের টার্মটা কি, k ইন্টু 3 টু দি পাওয়ার k না, তারপরের টার্মটা হচ্ছে k প্লাস 1 3 টু দি পাওয়ার k প্লাস 1। এবার 1 ইন্টু 3 2 ইন্টু 3 স্কোয়ার 3 ইন্টু 3 কিউব করে k ইন্টু 3 টু দি পাওয়ার k, এর ভ্যালুটা কত 2k মাইনাস 1 3 টু দি পাওয়ার k প্লাস 1 প্লাস 3/4 প্লাস k প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার k প্লাস 1। একটা কাজ করো, টার্গেটটা কিন্তু ভুলে চলবে না। আমাদের কোন নাম, আমাদের কি ভ্যালু আনতে হবে, আমাদের এই নাম্বারটা আনতে হবে। আমাদের কিন্তু ক্যালকুলেশন করে এটাকে আনতে হবে, এই ভ্যালুটা আনতে হবে, তাই তো। এবার 4 দিয়ে ভাগ করা হচ্ছে, এটা 2k মাইনাস 1/4 3 টু দি পাওয়ার k প্লাস 1। পরের টার্মটা লিখে নাও k প্লাস 1 3 টু দি পাওয়ার k প্লাস 1। 4 দিয়ে তুমি যদি ভাগ করো, ওপরে দেখো দুখানা টার্ম আছে, তাহলে প্রথম টার্মটাকে 4 দিয়ে ভাগ করলে, সেকেন্ড টার্মটাকে 4 দিয়ে ভাগ করলে কি হবে 3/4 হবে। এটাকে আমি লাস্টে লিখছি। প্রথম টার্মটাকে 4 দিয়ে ভাগ করলে এটা বাই 4 আসছে, সেকেন্ড টার্মটাকে 4 দিয়ে ভাগ করলে 3/4 আসছে, আর এই টার্মটা তো k প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার k প্লাস 1 আছে অলরেডি, ঠিক আছে। ওকে, এবার ক্যালকুলেশন করলে কি পাচ্ছি আমি এখানে আলটিমেটলি 3 টু দি পাওয়ার k প্লাস 1, দেখ ভালো করে কমন চলে যাচ্ছে। তাহলে কি পড়ছে আমাদের এখানে 2k মাইনাস 1/4 প্লাস k প্লাস 1
ইন্টু 3 টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 3/4, তাই তো? ওকে, আচ্ছা এবার একটু ক্যালকুলেশন বলে কি পাবো, 2k মাইনাস 1, 4 দিয়ে গুণ করলে 4k প্লাস 4, 4k প্লাস 4 তো বাই 4 ইন্টু 3 টু দি পাওয়ার k প্লাস 1, ওকে, প্লাস 3/4। আচ্ছা এবার বলো ক্যালকুলেশন করলে কি আসছে এখানে আলটিমেটলি, এখানে 6k প্লাস 3 আসছে না, এবার দেখো এখান থেকে 3 কমন নিয়ে নিলে কি হচ্ছে, 2k প্লাস 1 বাই 4 3 টু দি পাওয়ার k প্লাস 2, 3 কমন নিয়ে নাও তুমি, 3 টু দি পাওয়ার k প্লাস 2 হয়ে যাবে, প্লাস 3/4। এবার এটাকে ক্যালকুলেশন করলে কি হবে, 2k প্লাস 1 ইন্টু 3 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 3 টোটালটা বাই 4। বাবুরে এটাই আমাদের আসার কথা ছিল না, আমাদের তো ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসিলে এটাই আসার কথা, তাহলে 2k প্লাস 1 3 টু দি পাওয়ার k প্লাস 2 প্লাস 3/4টা আসছে না, তাহলে তাই তো বুঝতে পারলাম, প্রমাণ তো হয়ে গেল যে বাঁ দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে যেটা আসছে, ডান দিকে n এর জায়গায় k প্লাস 1 বসালে এক্স্যাক্টলি সেম জিনিসটা আসছে। তাহলে বলতে পারি দ্যাট ইজ Pn is true for n equals to k plus 1, Pn বিবৃতিটি n equals to k plus 1 এর জন্য সত্য, দ্যাট ইজ Pn, তার মানে Pn is true মানে Pn বিবৃতিটি সত্য সকল, ফর অল, এর বাংলাটা হচ্ছে সকল n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। এইটাকে আমি বাংলায় কি লিখবো, সুতরাং Pn বিবৃতিটি সত্য সমস্ত n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য। তার মানে কি বলতে পারছি আমি এখান থেকে, দ্যাট ইজ সুতরাং 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3 স্কোয়ার, 3 ইন্টু 3 কিউব, n ইন্টু 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু কত হচ্ছে, 2n মাইনাস 1 3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস 3/4। এই যে তাহলে আমাদের কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আরোহ পদ্ধতির সাহায্যে এই প্রবলেমটা সলভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটার মধ্যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা অবশ্যই বলবে। এই ক্লাস নোটটার মধ্যে, এই পিডিএফটার মধ্যে আমি বাংলায় যেটা এর সলিউশন আছে ওটাও কিন্তু অ্যাটাচ করে দেবো, চিন্তা করার দরকার নেই। যারা বাংলা ভার্সানে ম্যাথামেটিক্সটা পড়াশোনা করছো তারা অবশ্যই কিন্তু পরে যে বাংলা ভার্সানে এর সলিউশনটা করে দেওয়া আছে সেটা দেখে নেবে। তাহলে অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কিন্তু জানাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, নিজের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করো, এবং তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে প্রবলেম হয় সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।